কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে ভিডিও এটা হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াটা কিভাবে শুরু হবে সেটা নিয়ে। আসলে 25 ব্যাচের তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। তো 25 ব্যাচের অ্যাডমিশনে অনেকেই অনেক প্রশ্ন করতেছে। এর আগে আমাদের এখান থেকে বায়োলজি সম্পর্কিত দেওয়া হয়েছে যে কীভাবে পড়তে হবে। তো এবার আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি এইটা নিয়ে কথা বলবো কিছুটা। তো আগে ফিজিক্স নিয়ে বলি, যেহেতু ফিজিক্সটা মেডিকেল যারা প্রিপারেশন নেয় মোটামুটি অনেকেই কনফিউশনে থাকে, কারণ একাডেমিকে ম্যাথ ট্যাথ করতে হয়, কিন্তু মেডিকেলে এসে শুনতে হয় যে ম্যাথ নাই, এখানে জাস্ট সারফেস নলেজ লাগে। তো সেটা কেমন আসলে? তো সবার আগেই বলতে চাই যে আমাদের একটা তো মেইন বই দরকার সবসময় যে কোনো পড়ার ক্ষেত্রে। তো মেইন বইটা কী হবে? অবশ্যই ইশাক স্যারের বই হবে। যদিও বা তপন স্যারের বই বর্তমানে অনেক বেটার, তারপরেও ইশাক স্যারের বই প্রশ্ন প্যাটার্ন মানে বইয়ের ধারণা আর কি ফলো করে আমাদের যারা শিক্ষকরা আছে যারা প্রশ্ন করে। তো ইশাক স্যার পড়াটাই বেশি ভালো। তো যারা আগে তপন স্যার পড়েছো তারা চাইলে ইশাক স্যারে শিফট করতে পারো, অথবা ইশাক স্যারের কিছু এক্সট্রা ইনফরমেশন আছে সেটা তপন স্যারে নিতে পারো, কিন্তু ইশাক স্যারটা পড়লে ভালো হয়। এবং এরপরেই যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে তোমাদের অনুশীলনের নৈবেত্তিক, এটা তোমরা ইশাক স্যারের বইটাও সলভ করতে হবে এবং তপন স্যারের বইটাও সলভ করতে হবে। মোটামুটি দেখা যাবে বোর্ড প্রশ্ন অনেক বেশি আছে এবং তার পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে। তো এখন হচ্ছে যে বইটা আসলে কীভাবে পড়বো। প্রথম কথা হচ্ছে যে কোনো বই পড়ার জন্য লাইন বাই লাইন পড়াটাই হচ্ছে মেডিকেল বা যে কোনো অ্যাডমিশনের জন্য, মেডিকেল হোক, ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং, একবার হলেও লাইন বাই লাইন পড়ে থাকাটা দরকার। কারণ এটা আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেয়। আমরা ক্লাস যা করি এখানে থাকে নির্যাসটা, অর্থাৎ সারাংশটুকু বা আমাদের ইম্পর্ট্যান্ট টপিকটুকু, সব কিছু কভার করা হয়ে থাকে না। ঠিক আছে? তো আমাদের প্রথমেই উচিত, যেহেতু মেডিকেল অ্যাডমিশন, এটা আরও বেশি একদম বলতে গেলে মুখস্থ নির্ভরই কিছুটা বা তথ্য নির্ভর। ঠিক আছে? তো তথ্যর জন্য আমাদেরকে মেইন বইটা বারবার পড়তে হবে। তো বারবার পড়ার জন্য হলো একবার লাইন বাই লাইন A to Z পড়া রাখতে হবে। এরপরে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটুকু পড়তে হবে। তো যারা আগে লাইন বাই লাইন পড়েছো তারা জানোই যে কোন জায়গাটুকুতে আমাদের ইনফরমেশন আছে আর কোন জায়গাটুকুতে জাস্ট বর্ণনা। তো বর্ণনা তো পড়ার কিছু নাই, মেকানিজম পড়ার কিছু নাই ফিজিক্সে। আর যারা পড়নি, অনুরোধ থাকবে একবার কষ্ট করে হলেও পড়ে নিতে। এরপরে যারা লাইন বাই লাইন পড়েছো তাদের কাজ কী হবে? তারা জানোই তথ্য কোথায় আছে, তো সেইখান থেকে তথ্যগুলো ভালোভাবে বারবার পড়ে নেওয়া। এরপরে আমরা যে একটা ভুল করি যারা মেডিকেল প্রিপারেশন নেই, সাধারণত আমরা ম্যাথ করতে চাই না, কিন্তু দেখা যায় আমাদেরকে কি সূত্র পড়তেই হয়। তো ওই সূত্র রিলেটেড ছোটোখাটো 1-2 লাইনের ম্যাথগুলো করাই যায় এবং ভার্সিটিতেও কিন্তু এটা অনেক হেল্পফুল হয়। কেন হয়? আমরা তো সবাই আর মেডিকেলে চান্স পাবো না, একটা নির্মম বাস্তবতা, তাই না? তো মেডিকেলে যদি আমরা চান্স না পাই, আমাদের তো অবশ্যই ব্যাকআপ অপশন হচ্ছে ভার্সিটি। তো আমরা যখনই একটা সূত্র পড়তেছি তখন না হোক আমরা রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা প্রশ্ন ব্যাংক খুলে কিছু ম্যাথ করতেই পারি, কারণ ভার্সিটিতেও আমাদের হ্যান্ড নির্ভর কি থাকে, হ্যান্ড নির্ভর ক্যালকুলেশনগুলো থাকে, কোনো ক্যালকুলেটার থাকে না। তো আমাদের মেডিকেলেও কিন্তু ম্যাথ আসে, একদমই আসে না এটা ভুল কথা। ফিজিক্স 20টার মধ্যে দেখবা 3-4টা ম্যাথ আসছে। তো এইখানেই হচ্ছে প্লাস পয়েন্ট, সবাই পড়ে যাবে, কিন্তু যারা ম্যাথটা করে রাখছে তাদের ক্ষেত্রে 4 মার্কের অপরচুনিটিটাও বেড়ে যাচ্ছে, কারণ তাদের হাতে হাতে ম্যাথটা করা হয়ে গেছে অনেকবার। এরপরে হচ্ছে আরও কী পড়তে হবে সেটা হচ্ছে অবশ্যই থিওরি। আমাদের মেডিকেলের জন্য প্রত্যেকটা থিওরির একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। থিওরিটাকে দিছেন এবং তিনি কি বলেছেন একদম সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে, এবং পাশাপাশি সেই থিওরির সাথে সম্পর্কগুলো, অর্থাৎ কোনটা তোমার সমানুপাতিক হচ্ছে, কোনটা ব্যস্তানুপাতিক হচ্ছে, আবার কোনটার সাথে কিভাবে সম্পর্কিত আছে, আবার এটা পুরোটা একসাথে রিলেট করলে কি ধরনের সূত্র আমরা পাচ্ছি, এই থেকে সূত্র পর্যন্ত আমাদের যাইতে হবে। এরপরে সূত্রে গিয়ে যেগুলো ছোট ছোট সূত্র, অর্থাৎ দেখা যায় 2 থেকে 3 লাইনে ম্যাথ করা যায়, যেমন আমাদের আদর্শ গ্যাস অধ্যায়ের কথা যদি বলি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এগুলোর ম্যাথ কিন্তু জাস্ট 3-4 লাইনেই করা যায়। তো এগুলো থেকে ম্যাথ আসতেই পারে। তো আমাদেরকে এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? তো এখন আমরা একটা যদি সামারি দিয়ে দেই, প্রথম কথা হচ্ছে তোমরা তো লাইন বাই লাইন পড়বেই, বা যারা পড়েছো খুবই ভালো করেছো, যারা পড়েছো অনেক দূর আগে গিয়েছো। এরপরে লাইন বাই লাইন পড়ার পর প্রথম কাজটাই হচ্ছে বইয়ের পিছনে নৈবেত্তিক সলভ করা। যারা আগে করেছো একাডেমিকে বেস্ট, তোমরা কতটা আগায় গেছো তোমরাও জানো না। আর যারা করনি করে ফেলো, একটু কষ্ট হবে, কষ্ট তো করতেই হবে ভাইয়া, তাই না? তো এরপরেই যখন সলভ করা শেষ হবে তোমরা আবার বইয়ে ফিরে আসো এবং তোমরা অলরেডি জেনে গেছো যে কোনগুলো নৈবেত্তিক কোথায় কোথায় আসতেছে এবং বইয়ের কোথায় তথ্য আছে, পড়ে ফেলো। সাথে কি করবা, এই যে আমাদের যে থিওরিগুলো আছে এগুলো একদম ক্লিয়ার করে ফেলো এবং থিওরির সাথে রিলেশনগুলো ক্লিয়ার করে ফেলো এবং সূত্রগুলান, এবং সবার শেষে কাজ কি হচ্ছে সূত্র থেকে কিছু কিছু ম্যাথ করে রাখা। কেন? এটা তোমাকে ভার্সিটিতেও বেনিফিট দেবে, মেডিকেলেও তুমি আগায় যাবা। সব শেষ যে ভাইয়া আমার তো শেষ, এখন আমি রিভাইজ ফেজে ঢুকতেছি ভাইয়া, বা যারা আগেই শেষ করে ফেলেছো এগুলো যে ভাইয়া আমি তাহলে রিভাইজ শুরু করতে পারি, হ্যাঁ শুরু করার আগে একবার তুমি তারপরও পড়ে নাও। তো এরপরে যখন রিভাইজ ফেজে যাবো অর্থাৎ 2 মাস পরে, তখন কিছু করবা, তখন আর বই টই পড়ার ভাইয়া টাইম নাই, তখন আমরা প্রশ্ন ব্যাংকে হাত দেবো। প্রশ্ন ব্যাংক ভাইয়া আগে থেকে দেখবো না? হ্যাঁ দেখতে পারো,
দেখলে তুমি বুঝতেছো কোন টপিকগুলো বারবার আসতেছে, কিন্তু ভাইয়া শেষে গিয়ে তোমাকে সলভ করা শুরু করতে হবে প্রশ্ন ব্যাংক। সলভ করতে গিয়ে দেখো তুমি কোনটা পারতেছো না কোনটা পারতেছো। যেটা পারতেছো খুবই ভালো ভাইয়া, কিন্তু যেটা পারতেছো না ওই টপিকে আবার বইয়ে ব্যাক করো, বই থেকে টপিকটা আবার ক্লিয়ার করো এবং আবার প্রশ্ন ব্যাংকে গিয়ে ওই কোয়ালিটির প্রশ্নগুলোই সলভ করো। যদি দেখো তোমার সলভ হচ্ছে তাহলে টপিক শেষ, নতুন টপিকে যাও। আর যদি দেখো আবারও ভুল করতেছো তাহলে আবার বইয়ে এসে কনসেপ্টটা ক্লিয়ার করো। ঠিক আছে? কি বলতেছি বুঝতে পারছো? এক কথায় তোমার যতক্ষণ পর্যন্ত কনসেপ্টের প্রশ্ন ব্যাংকে দেখতেছো, প্রশ্ন ব্যাংক থেকে ভালোভাবে কনসেপ্টটা তোমার সলভ হচ্ছে না, ততক্ষণ তুমি বই থেকে আবার টপিকটা পড়ে নিতে হবে। তো ফিজিক্সে যদি এই কাজ 3টা তোমরা ভালো করতে পারো, বই লাইন টু লাইন, এরপরে হচ্ছে আমাদের সকল থিওরি এবং সূত্র খুব ভালোভাবে রাখতে হবে, এবং শেষে কী করতে হবে, আমাদের ছোটোখাটো ম্যাথগুলোও দেখতে হবে। এটা তোমাকে অ্যাডভান্টেজ দিবে। যারা বই পড়োনি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজের কথা না, তারা আগে বই পড়ে নাও এবং শেষে গিয়ে অ্যাডভান্টেজটা নিতে হবে যখন সময় আছে। তো এই 3টা কাজ যদি তোমরা ভালোভাবে করো, অবশ্যই তোমাদের ফিজিক্সে অন্তত মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আটকাবে না, ভার্সিটির ক্ষেত্রে তোমাদের 60% থেকে 70% কমপ্লিট হয়ে যাবে, যা তোমরা পরবর্তীতে যদি ভাগ্যে না থাকে তো তোমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবা। তো ফিজিক্সটা আমাদের এতটুকুই। এবার আমরা কেমিস্ট্রি